জুতা পিটি করা দরকার তোরে, জান থেকে। এই তো জান, কই তুমি? হ্যাঁ এই যে আমি চলে আসছি, 2 মিনিট লাগবে। ওকে, যাক শালার, আজকে পাইছি। ওর কাছ থেকে টাকা ছাড়াইতে হবে আজকে। আরে জান, কি হয়েছে, এত দেরি হলো কেন তোমার? এই যে আসতে একটু দেরি হয়ে গেছে, একটু জ্যাম লেগে গেছিল রাস্তায়। কি অবস্থা তোমার? এই তো ভালো। তোমার মন খারাপ কেন? আর বলো না, মনটা একটু খারাপ। কি হয়েছে তোমার? না সেটা তোমাকে বলা যাবে না। আমাকে বলা যাবে না? কেন বলা যাবে না, বলো, আমি শুনবো। আসলে ভার্সিটিতে অনেক টাকা সেমিস্টার ফি বাকি আছে, তো যদি জমা দিতে না পারি হয়তো পরীক্ষাটা আমার আর দেওয়া হবে না। কি বলো তুমি? আমাকে তো আগে বললে না। আগে বলিনি, আসলে কি করে তোমায় বলি, ব্যাপারটা তুমি কিভাবে নাও সেজন্য বলা হয়নি। আচ্ছা ঠিক আছে, এটার জন্য তোমার মন খারাপ করতে হবে না। তোমার যত টাকা লাগে আমি তোমাকে দিয়ে দেব। তুমি দিবা? হ্যাঁ। আমার লক্ষ্মী সোনা। এখন তো আমার কাছে নাই, তো চলো আমি ব্যাংক থেকে উঠিয়ে দিব। আচ্ছা চলো। তুমি আলায় ধরা পড়ে গেছো, 2 ঘাটের পানি খাও, তাই না? একটা কিছু তো করতে হইব। আপু, আপু, আপনাকে আমি অনেকবার ডাকাডাকি করতেছি, আপনি আমার কোনো কথা শুনতে পাচ্ছেন না। একটা কথা বলতে চাই আপনাকে। এই যে আপনি যে ছেলেটার সাথে কথা বললেন না, ছেলেটা ভণ্ড প্রতারক। আপনি জানেন না, অনেকগুলো প্রতারণা করছে। হ্যাঁ, এই যে টাকা পয়সাগুলো আপনি দিয়েছেন ভার্সিটির নামে, সেই ইনস্টলমেন্ট জমা দেয়নি, এই টাকা দিয়ে সে বন্ধু বান্ধবের সাথে ফুর্তি করেছে। ফালতু একটা ছেলে। আরে কি বলেন না, সে প্রতিনিয়ত, আপনি বিশ্বাস না হলে আপনি আমার সাথে চলেন, আমি আপনাকে দেখাচ্ছি। আমি আরেকটা মেয়েকে চিনি, এই মেয়েটার সাথে প্রত্যেকদিন প্রেম করে, মেয়েটাকে দর্শন করে রাতের পর রাত, আপনি দেখবেন। চলেন চলেন আপনি আমার সাথে। আরে জান, কেমন আছো? এতক্ষণ লাগে আসতে? তুমি কখন থেকে তোমার জন্য বসে আছি? একটু কাজ ছিল, যে কারণে আসলে আসতে পারি নাই। কি কাজ ছিল? এই একটু অন্য কাজে বিজি ছিলাম। কি অবস্থা তোমার? ভালো। তাই? তোমার কি অবস্থা তাই বলো? একটু সমস্যা যাচ্ছে, মনটা ভালো নাই। সমস্যা? কি সমস্যা? আসলে আমার আম্মু খুবই অসুস্থ, বাড়িতে কিছু টাকা পাঠাইতে হয়। কি বলো? সবকিছু মিলে একটু সমস্যার মাঝে আছি। কি হয়েছে আন্টি? বুকের ব্যথাটা বাড়ছে, উচ্চ রক্তচাপ, গ্যাস্ট্রিকেরও সমস্যা আছে। কত টাকা লাগবে? কি করে যে তোমায় বলি। আরে বলো তো, তুমি তো আমার কাছের মানুষ, সমস্যা বলবো না, কাকে বলবা? মোটামুটি কিছু টাকা হলেই হয়, ট্রিটমেন্টটা করার জন্য কিছু টাকা পাঠাইতে হয়। আরে কি বলো, আন্টি অসুস্থ, তোমার মা তো আমার মার মতোই, তাই না? টাকার জন্য সে বসে থাকবে না। আসলে তোমার কাছে বলতে চাইনি, শোনা, তুমি দিবা? হ্যাঁ, আমি তোমাকে টাকা দিচ্ছি, এই নাও টাকা। এই যে আপু, দেখছেন আমার লক্ষ্মী সোনা? দেখছেন কি অবস্থা, দেখছেন কি অবস্থা? এই তুই এখানে কেন? ব্যাপার কি? এই মেয়েটা কি? তোর জন্য আমি কি না করেছি, কত টাকা তোকে আমি দিয়েছি, তুই কি বলতি আমাকে? আমি তোর জান, আমি ছাড়া তোর কেউ নাই, এই তোর কেউ নেই। এত বড় প্রতারণা তুই আমার সাথে করতে পারলি? আপু জানেন ওর জন্য আমি কি না করছি, যা বলছে তাই করছি। ওরে কত টাকা পয়সা দিয়েছি, আমি ওটা ভালোবাসি, আর এই বেঈমান আপনাকে ভালোবাসে। ও এই অবস্থা, মানে তুই আমার সাথে প্রেম করিস, মানে ওর সাথে প্রেম করিস? আরে বেঈমান, তুই এত বড় প্রতারক, মানে আমাকেও ঠকাচ্ছিস, আমাকেও ভাঙাচ্ছিস, ওকেও ভাঙাচ্ছিস। আর তোর মা অসুস্থ, তুই আমাকে, মা অসুস্থ মিথ্যা কথা বলে টাকা নিয়ে লাগতো না তো, তুই আমাকে বললে তো আমি তো কেমনি দিতাম। কারণ ভালোবাসার মানুষ যদি কাউকে ভালোবাসে তার জন্য জান প্রাণ দিয়ে দে। তোর তো মিথ্যা কথা বলে টাকা নিয়ে লাগতো না, একটা অসহায় মেয়েকে তুই ভাঙিয়ে টাকা পয়সা নিয়েছিস, এখন তাকে ভাঙানো শেষ হলে আমার কাছে এসেছিস, এটা কেমন কথা? কাউকে যদি কেউ কাউকে মন থেকে ভালোবাসে তার কাছে তো মিথ্যা বলবো, টাকা নেওয়া লাগে না। না জানি এরকম আর কত মেয়ে এরকম করছস, তোর মতো বেঈমানটা তো মনে কর সিটারটা তো ছাড়া যায় না, তাই না? আর কোনোদিন যদি তুই এরকম করস, জান ঠিক যা। এই বেঈমান, এখনো তুই যাস না? চোখের সামনে দাঁড়িয়ে রইছস, অসভ্য বেঈমান, দূর হয়ে যা চোখের সামনে থেকে। জুতা পিটি করা দরকার তোরে, জান থেকে।
আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার ভুল ভেঙে দিয়েছেন। আপনি না আসলে তো আজকে আমার কি হইতো আমি জানি না, আমি হয়তো আপনার মতো প্রতারণার শিকার হইতাম। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনি না আসলে হয়তো আমিও আজকে ওর মতো একটা অবস্থা হইতো। না না, আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আসলে মানবিক জায়গা থেকেই কাজটা করেছি। আমার তো মায়ের পেটে কোনো বোন নেই, যদি বোন থাকতো হয়তো তার জন্য আজকে এই কাজটা আমি করতাম। আপনারা ভালো থাকবেন, এতেই আমি খুশি। অনেক ভালো থাকবেন।